যিনি পিতার পিতা পরম পিতা, তিনি কি আমাদের ফেলে দেবেন? বাবা তিনি জানতেন যে কলির জীব দুরাচারী পাপাচারী তারা আর যাই করুক কখনো ধর্মমুখী হবে না। তাই কি করলেন? এই কলির জীবদের জন্য সেই পরম পিতা আমার সেই ব্রজগোপীদের জন্য তুলে রাখা বাঞ্ছিত ধন প্রেম সম্পদটা আজকে গোবিন্দ আমার নিজে মাথায় প্রেমের ডালে ভিক্ষার ঝুলি নিয়ে সে প্রেম সম্পদটা নদিয়ার মাঝে এসে নদিয়ারে দাঁড়ে দাঁড়ে বিতরণ করতে। আর আমাদের অবস্থাটা কি গো? আমাদের অবস্থাটা অনেকটা এরকম যে সহজে জিনিস পেলে সেই জিনিসের মূল্য থাকে না। কি বাবা থাকে? সহজে কোনো জিনিস পেলে সেই জিনিসের মূল্য থাকে না। আমাদের অবস্থাটা কেমন জানে? গৌরহরি সেই তুলে রাখা ব্রজগোপীদের জন্য তুলে রাখা বাঞ্ছিত ধন প্রেম সম্পদটা আমাদের মাঝে আমাদের কলির জীবের উদ্ধারের তাগিদে প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে যেচে সেধে হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিতরণ করেছে। আর আমরা কলির জীব সেই প্রেম সম্পদ সে অমূল্য রতন হাতে পেয়েও তার উপযুক্ত কর্ম করতে পারে। আমাদের অবস্থাটা কেমন জানি? অনেকটা মাতালের কাশি যাত্রা করার মতো। কি হয়েছে জানি? এই যে দুই মাতা তারা মনে মনে ভেবেছে কি করবে। দুজনে সুরাপান করেছে মানে মদ্যপান করেছে। আর মদ্যপান করলে কি অবস্থা হয় তারা তো আপনারা ভালোই জানেন। আরে বাবা, তো মদ্যপান করে কি করেছে? চাঁদনি রাত, চারিদিকে জ্যোৎস্নার আলো, একজন আরেকজনকে ডেকে বলছে ভাই রে আজকে এত সুন্দর রজনীতে আমরা বাড়িতে যাব না, কি করব? চল আমরা একটু কাশি যাত্রা করে আসি। তো তারা কি করেছে? একটি ঘাটে গিয়ে নৌকায় উঠেছে। দুইজনে বৈঠা নিয়ে তারা সারা রাত ধরে নৌকা বাইছে। নৌকা বাইছে, বাইতে বাইতে যখন ভোর হয়ে গেছে একজনের নেশা একটু মানে নেশার ঘোরটা একটু কেটে গেছে। সে ডেকে বলছে ভাই রে সারা রাত ধরে নৌকা বাইলাম কিন্তু এখনো তো কালীঘাটটা পার হতে পারলাম না। আরেক মাতাল ডেকে বলছে কালীঘাট কি? আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি, যে দেখ চারিদিকের পরিবেশ। ব্যাপারটা কি বলতো? কি হয়েছে? সারাটা রাত ধরে আমরা নৌকা বাইলাম কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। ব্যাপারটা কি? বিষয়টা কোথায় জানেন বাবা? এই যে নৌকায় চড়ে তারা সারা রাত্রি ধরে নৌকা বাইছে, সেই নৌকাটা যে গাছের সাথে বাঁধা ছিল যে দড়ি দিয়ে, সেই দড়িটাই তারা খুলতে ভুলে গেছে। যদি দড়ি না খুলে তাহলে কি নৌকা আগাবে? সারা রাত কেন সারা জন্ম ধরে নৌকা বাইলেও নৌকা একবার। আজকে আমাদের অবস্থাটা ঠিক তেমন বাবা। আমরা হরিনামের নৌকায় ভাসতে চাই কিন্তু মোহ মায়া আসক্তির দড়িটা এখনো খুলতে পারি না। সংসারের প্রতি মোহ মায়ার আসক্তির দড়িটা এখনো খুলতে পারি না। নৌকা আগাবে কি করে বাবা? মহাজন বললে যে সংসার করণী মনে পাকাল মাছের মতো। এই যে পাকাল মাছ যেগুলো পাকে থাকে আপনাদের এদিকে কি বলে? এই যে গোচে মাছ বা ইকোটা কমান দাদা, ইকোটা থাকবে না, রিভার থাকবে, ইকো দিবেন না। হরে কৃষ্ণ। দেখবেন কিছু মাছের জন্ম পাকে হয় অর্থাৎ কাদার মধ্যে হয়, সেগুলোকে পাকাল মাছ বা গোচি মাছ বলে। দেখবেন তাদের জন্ম কাদার মধ্যে কিন্তু তার হরে কৃষ্ণ হরি বল যেভাবে রাখেন হরে কৃষ্ণ একদম প্লেন হয়ে গেল। এবার দেন